আজ আমি তোমাদেরকে যে ভিডিওটা শেয়ার করছি, ভিডিওটা হচ্ছে হোলির পরের দিনকার ভিডিও। তা হোলির পরের দিন বেরিয়ে পড়লাম বহরমপুরের উদ্দেশ্যে। তা কেন যাচ্ছে তোমরা যদি পুরো ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে। এখন ট্রেনটা যাচ্ছে হচ্ছে অলঙ্কি নদীর ওপর দিয়ে যাচ্ছে। তা সেদিন ট্রেন ধরেছিলাম 7:30, আর ট্রেনটা টাইম মতো চলে এসেছিলো। আর সেদিন তো পুরো ট্রেন পুরো ফাঁকা ছিল, খুব আরামে গেছিলাম। মানে যদি মনে করি আমি এই সিট থেকে ওই সিটে গিয়ে বসবো, সেটাও হচ্ছিলো। মানে খুবই ফাঁকা ছিল, আর লালগোলা কেমন ভিড় হয় বলো তো। তা খুব আরাম করতে করতে প্রায় চলেই এলাম। আর আমার ট্রেনের জানলার ধারে বসতে বেশি ভালো লাগে, আমার না প্রত্যেকেরই ভালো লাগে। তাই জানলার ধারে বসে জমির পর জমি, মাঠ ঘাট দেখতে আমার হেভি লাগছিল। শেষমেশ ট্রেনে পেয়ে গেলাম আমার খুবই পছন্দের কার্টুন টম অ্যান্ড জেরি। টম অ্যান্ড জেরির চাবির রিং আমি পেলাম, অনেকদিন ধরে খুঁজছি কিন্তু পাচ্ছিলাম না। তা যাই হোক শেষমেশ ট্রেনে পেয়ে গেলাম, তাও আবার দুটো একসাথে। তা শেষমেশ চলে এসেছি আমার গন্তব্যস্থলে। তা তোমাদেরকে তো বলেছিলাম আমি বহরমপুর যাবো, তা বহরমপুর যাচ্ছি না। বহরমপুরের আগের স্টেশন বহরমপুর হল, সেখানে আমি নামবো। তা সেখানে আমার দিদি চাকরি করে, স্কুল টিচার আমার দিদি। তা সেখানে যাচ্ছে আমার দিদিকে দেখতে। তা হোলির পরের দিন ছুটি ছিল, আমার জামাইবাবু এসেছিলেন, তা জামাইবাবুর সাথে দেখা করতে গেছিলাম। তা আমার দিদিও তো বহরমপুর মানে স্কুলে চাকরি করে বলে ওকে বহরমপুরে ঘর ভাড়া থাকতে হয়। তা সেখানেই গেছিলাম দিদিকে দেখতে, আমার দিদি শরীরে করে ভালো না তো। আর বহরমপুর স্টেশন থেকে আমার দিদির বাড়ি হচ্ছে 10 থেকে 15 মিনিট লাগে। তা টোটো করে নেওয়া হয়েছিল। আর যখন আমরা টোটো করে যাচ্ছিলাম তখন জানতে পারলাম সেদিন ওখানে রং খেলা হয়। তো একটু ভয় পেয়ে গেছিলাম, যে পরিমাণে এবার রং খেলেছি। আর রং দেখেই ভয় লাগছিলো, আবার যদি কেউ রং টং দিয়ে দেয়। তাই এই যে এখানে রং টং বেচছিল, অনেক বাচ্চারাও খেলছিল, তবে গায়ে দিয়ে দেয়নি। তা যাই হোক আমি বলরামপুর পৌঁছানোর পর আগেই চলে গেছিলাম দিদির স্কুল দেখতে। তা দিদি চাকরি করছে এত বছর, তো আমার দেখতে যাওয়াই হয়নি দিদির স্কুলটা কেমন। আর সেদিন যেহেতু স্কুল ছুটি ছিল বলে আমাকে বাইরে থেকে দেখতে হলো, ভিডিও বাইরে থেকে করে নিলাম। তা কত রকমের গাছ, স্কুলটা খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তা ভেবেছি একদিন স্কুলটা আমি আসবো, তখন স্কুলটা ভালো করে মানে ঘুরে দেখবো। তারপর চলে গেছিলাম হচ্ছে বলরামপুর প্রাইমারি স্কুলে। তা যখন পাপুয়া দায় খেতে গেছিলাম তখন কিন্তু আমরা ওই রাস্তাতে গেছিলাম, সেটা জানতামই না। যখন আমি ওখানে গেলাম তখন বুঝতে পারলাম যে পাপুয়া দায় খেতে গেছি, এই রাস্তাতেই গেছি। মানে রাস্তাটা হচ্ছে আমার দিদির স্কুলের একদমই পিছনে। মানে ওখান থেকে এলে আমার দিদির স্কুলে আমি আসতে পারতাম। তা যাই হোক তারপর স্কুল ফুল দেখার পর চলে গেছিলাম খেতে, যেহেতু সকাল থেকে কিছুই খাইনি। আগে চলে গেছিলাম দিদির স্কুল দেখতে। তা খাচ্ছে হচ্ছে লুচি, আলুর তরকারি আর মিষ্টি। আর দুপুরবেলা খেয়েছিলাম হচ্ছে পোলাও, পনির, আলুর দম, চাটনি। আর তখন আর ভিডিও করতে পারিনি, তো বাড়ি আসার তাড়া ছিল। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়লাম স্টেশনে। তাই স্টেশনে এসে পেয়ে গেলাম রেলগেট। তারপর আমাদের ট্রেনটা অবশ্য টাইম মতো চলে আসে, বাড়ি ফিরি মোটামুটি 6:30টার মধ্যে। আর যখন বাড়ি ফিরলাম তখন ট্রেনটা পুরো ফাঁকাই ছিল। মানে সকালের মতো আরাম করতে করতে চলে এলাম কৃষ্ণনগরে। তা সেদিন সারাদিনটা মোটামুটি আমি এইভাবে কাটিয়েছি, খুবই ভালো কাটিয়েছি। তাই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, আবার দেখাবো অন্য ভিডিওতে।